Hello everyone, my name is Nikita. I welcome you all to my YouTube channel Easy to Learn with Subhangi. আজকে আমরা ফ্রেজাল ভার্ব গো নিয়ে আলোচনা করব, কিন্তু সবথেকে প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে ফ্রেজাল ভার্ব বলে কাকে। যখন ভার্বের সাথে অ্যাডভার্ব অথবা ভার্বের সাথে প্রেপোজিশন অথবা ভার্বের সাথে অ্যাডভার্ব অ্যান্ড প্রেপোজিশন উভয়ই যুক্ত হয়ে একটা মিনিংফুল ওয়ার্ড তৈরি হয়, তখন সেটাকে বলা হয় ফ্রেজাল ভার্ব। যেমন গো মানে কি? যাওয়া, আর আফটার মানে পরে। এবার আমি যদি গো অ্যান্ড আফটার এই দুটো ওয়ার্ডকে একসাথে করি তাহলে হয়ে যাবে গো আফটার, যার একটা নতুন মানে তৈরি হয়, যেটা হলো কাউকে অনুসরণ করা। যেমন গো আফটার হিম অ্যান্ড অ্যাপোলোজাইজ, ওর পেছনে যাও এবং ক্ষমা চাও। তাহলে চলুন দেরি না করে ভিডিওটিতে যাওয়া যাক। প্রথম ফ্রেজাল ভার্ব হচ্ছে গো অ্যাওয়ে, যার তিনটি আলাদা আলাদা মানে হয়। প্রথম মানে হলো কোনো ব্যক্তি অথবা স্থান ত্যাগ করা, যেমন জাস্ট গো অ্যাওয়ে ফ্রম মাই লাইফ, শুধু আমার জীবন থেকে বেরিয়ে যাও। দ্বিতীয় মানে হচ্ছে টু লিভ আ হোম ফর আ পিরিয়ড অফ টাইম, স্পেশালি ফর আ ভেকেশন, মানে বাড়ি থেকে কিছু দিনের জন্য বাইরে কোথাও যাওয়া। সেটা স্বাস্থ্য দেখানো হতে পারে, অথবা ভেকেশন হতে পারে, অথবা কোনো বিজনেস ট্রিপ হতে পারে। ফর এক্সাম্পল, আই এম গোয়িং অ্যাওয়ে অন বিজনেস, আমি ব্যবসায় যাচ্ছি। তৃতীয় মানে হচ্ছে টু ডিসঅ্যাপিয়ার, মানে উধাও অথবা অদৃশ্য হয়ে যাওয়া। ফর এক্সাম্পল, দ্য স্মেল হ্যাজন্ট গন অ্যাওয়ে, গন্ধটা চলে যায়নি। দ্বিতীয় ফ্রেজাল ভার্ব হচ্ছে গো অ্যাবাউট, যার মানে হচ্ছে চেষ্টা করা অথবা কোনো কাজের মধ্যে থাকা অথবা কোনো কাজ চালিয়ে নিয়ে যাওয়া। যেমন পিপল ওয়েন্ট অ্যাবাউট দেয়ার ওয়ার্ক ইভেন ডিউরিং হেভি রেন, প্রবল বৃষ্টির মধ্যেও মানুষজন তাদের কাজ চালিয়ে যায় অথবা তাদের কাজ করার চেষ্টা রাখে। তৃতীয় ফ্রেজাল ভার্ব হচ্ছে গো আফটার, যেটা নিয়ে আমি প্রথমে আপনাদের সাথে আলোচনা করেছি। গো আফটার মানে হচ্ছে কাউকে অনুসরণ করা। যেমন গো আফটার হিম অ্যান্ড অ্যাপোলোজাইজ, তার পেছন পেছন যাও অথবা তাকে অনুসরণ করো এবং ক্ষমা চাও। দ্বিতীয় উদাহরণ হচ্ছে রাম ওয়েন্ট আফটার হিজ ড্রিমস অ্যান্ড নাও হি ইজ আ টিচার, এর মানে হচ্ছে রাম তার স্বপ্নকে অনুসরণ করেছিল এবং এখন সে একজন শিক্ষক। গো অ্যালং মানে হচ্ছে টু কোঅপারেট, মানে সহযোগ দেওয়া। ফর এক্সাম্পল, আই উইল গো অ্যালং উইথ দেম অন দিস ইস্যু, আমি তাদের সাথে এই বিষয়ে সঙ্গে যাব অথবা সহমত দেব। গো অ্যাট ফ্রেজাল ভার্বটি মানে হচ্ছে টু অ্যাটাক স্পেশালি উইথ এনার্জি, খুব শক্তি দিয়ে কারোর উপর আক্রমণ করা। ফর এক্সাম্পল, দে ওয়েন্ট অ্যাট ইচ আদার ফিউরিয়াসলি, মানে খুব রেগে গিয়ে তারা একে অপরের দিকে আক্রমণ করলো। এখানে মনে রাখতে হবে ফিউরিয়াসলি মানে হচ্ছে খুবই রাগ অথবা রেগে গিয়ে। এবার যদি গো অ্যাট সামথিং বলি, তখন এই ফ্রেজাল ভার্বটি মানে সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। তখন হয়ে যাবে কোনো কিছু কাজ করার জন্য প্রচুর চেষ্টা করা, টু মেক গ্রেট এফোর্টস টু ডু সামথিং। ফর এক্সাম্পল, দে ওয়েন্ট অ্যাট দ্য জব অ্যাজ ইফ দেয়ার লাইভস ডিপেন্ডেন্ট অন ইট, তারা ওই চাকরিটার জন্য প্রচুর চেষ্টা করেছিল, কারণ তাদের জীবনটা ওইটার উপরই, মানে ওই চাকরিটার উপরই ডিপেন্ডেন্ট ছিল। গো অ্যাহেড মানে হচ্ছে কোনো কাজ শুরু করা বা অথবা কোনো কাজ যে শুরু হতে চলেছে সেটার ঘোষণা করা অথবা চালিয়ে যাওয়া। যেমন গো অ্যাহেড অ্যান্ড ইট উইদাউট মি, আই এক্সপেক্টেড টু বি লেট, মানে তুমি আমাকে ছাড়া খাবারটা খেয়ে নাও, আশা করছি আমার খুব লেট হবে। পরবর্তী ফ্রেজাল ভার্বটা হচ্ছে গো অ্যাক্রস, যার মানে হচ্ছে মুভ টু অ্যানাদার সাইট অর অ্যানাদার প্লেস, মানে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া। ফর এক্সাম্পল, উই ওয়েন্ট অ্যাক্রস দ্য ওশিয়ান ইন জাস্ট 3 আওয়ার্স, আমরা শুধুমাত্র 3 ঘন্টার মধ্যে সমুদ্রটা পার করলাম। পরবর্তী ফ্রেজাল ভার্বটা হলো গো অ্যাগেনস্ট, যার মানে হচ্ছে কোনো মানুষ অথবা কোনো জিনিসের বিরুদ্ধে যাওয়া। ফর এক্সাম্পল, হি উড নট গো অ্যাগেনস্ট হিজ প্যারেন্টস উইশেস, সে তার মা বাবার ইচ্ছের বিরুদ্ধে যাবে না। এই ভিডিওটিকে আমি এখানেই শেষ করছি। এই ভিডিওটির দুটো পার্ট আসতে চলেছে। প্রথম পার্টে আমি কিছু কিছু দিলাম, নেক্সট পার্টে আমি বাকিগুলো সব দিয়ে দেবো, কারণ একটা ভিডিওতে যদি আমি সব পার্টগুলো দিয়ে দিই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এবং আপনাদের দেখার ইন্টারেস্টও কমে যাবে। তাই সেকেন্ড পার্টটি দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে নিতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।